আসসালামু আলাইকুম। তো বৃষ্টির দিনে আমাদের কবুতর যারা পালে আর কি, তাদের যে ভাই একটা অসুবিধা হয় সেটা বলার মতো না। মানে বৃষ্টির দিনে কবুতর ঠান্ডা লাগে, পরে বাইরে বেরোতে পারে না, খাবার খায় না। তো আমরা যারা খামার কিংবা ঘরে পালন করি তাদের ব্যাপারটা আলাদা। তবে আমরা যারা বাইরে এখন পালন করতেছি তাদের দেখা যায় বৃষ্টির দিনে অনেক সমস্যার ফেস করা লাগে। যেমন দেখতেছেন আমার এখন মনে করেন যে প্রায় 12টার মতো বাজে, তো এখনও কবুতর আজকে সকালে নামে নাই, খায় নাই, কোনো কিছু করতেছে না। একবার গাছে যায়, একবার এখানে বসে। তো মানে বৃষ্টিতে ভিজতেছে আর কি। তো আমি তো অনেক চিন্তিত হয়ে গেলাম যে কি করব। তো আমি আগে কবুতরের জন্য ঘরে একটা সুন্দর বাড়ি মানে বাসা বানিয়ে দিয়েছিলাম। এখানে ঝুড়ি খোপ সব কিছু লাগাই দিছি। বাট ওরা এই জায়গায় থাকে না, ওরা থাকে সবগুলা মানে ইয়াতে উপরে। তো এখন এই যে বাসায় একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে আমরা আর কি উপরে উঠে দেখবো যে ওরা কি করতেছে আর কি খবর। তো কবুতরগুলা দেখতেছো যে খুবই মানে চাইতেছে নিচে নামার জন্য। পরে আগে কিছু খাবার দেওয়া ছিল, ওগুলো মানে খুঁড়তেছে আর খাইতেছে। মানে দু একটা করে ঠক্কর দিতেছে, আবার গিয়ে নিজের বাসায় গিয়ে বসতেছে। তো মানে আজকের সারা দিনই খুবই খারাপ। আরেকটা কথা বলি যে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি 2টা কবুতর কিনে এনেছি। তো কালকে ছেড়ে দেওয়ার পর একটা কবুতর ভাই হারাই গেছে, গিরিবাজ কবুতরটা আছে। তো ওইটা আর কি ওই খোপে, তো আমি এই খোপের উপরে রেখেছিলাম, সকালে উঠে দেখি না ওটা হারাই গেছে। তো আরেকটা আছে ওই টিনের নিচে যে একটা কবুতর দেখতেছেন কস্টিপ মানা, ওইটা খালি আছে, মানে এই যে গিরিবাজটা। আর যেটা আমার সুন্দর লাল ছিল, মানে দেশি গিরিবাজ ক্রস ছিল, ওইটা আর কি চলে গেছে। এখন এই বৃষ্টির জন্য কবুতরগুলো দেখেন যে টিনের চালের নিচে কি সুন্দর করে বসে বসে আছে। তো আপনাদের কার কার মানে কবুতর পালার সময় টিনের চালে পড়ে, আর এটা থেকে বের হয়ে আসবে কীভাবে, আর কীভাবে আপনারা বৃষ্টির দিনে কবুতরগুলো লালন পালন করেন, এটা অবশ্যই আমাকে একটু বলে যাবেন। তো আমি বাইরে আপাতত অতগুলো খুব লাগাই নাই, কারণ আমার কবুতর অনেকগুলা অসুস্থর কারণে নষ্ট হয়ে গেছে, এখন আর কি খুবই কম। তো এই যে আমি খাওয়ার জন্য পানি দিয়েছি। তো আমার কবুতর অনেকগুলো ছিল, তো ঘরে আমি বাসা বানিয়েছিলাম, তো ঘরে আটকে রাখার জন্য কবুতরগুলো আর কি নষ্ট হয়ে গেছে অসুখের জন্য। এখন কয়েকটা আছে, এগুলা 5-6 দিন আগে অনেক অসুস্থ ছিল, এখন দেখা যায় যে খুবই সুন্দর। এই যে ঘরে মানে বৃষ্টি রোদ এগুলা আলো পায়া সুন্দর হয়ে গেছে এখন। তো ওই যে আমার এই কবুতরটা যেটা আর কি কস্টিপ লাগানো ছিল, ওই যে ছেড়ে দিয়েছিলাম, একটা আছে আর একটা গেছে। তো অনেক কষ্ট করার পর শেষমেশ আমি ঘরে থেকে কোলা আনে এখানে মানে এটার উপরে ধান দিয়ে ওদেরকে খাইতে দিছি আর কি। ওরা অনেক কষ্ট করে নামার পরে দেখতেছেন ভিজতেছে আর খাইতেছে। কিছু কিছু কবুতর তো ভিজেই গেছে। তো অনেক কষ্ট করার পর শেষমেশ এই কবুতরগুলারে আনতে পারলাম। তো আপনারা দেখেন আর আমিও দেখতে অনেক ভালো লাগে, কবুতর খাইতেছে বৃষ্টির দিনে, একটু এনজয় করতে থাকেন। তো 1 সপ্তাহ আগে ওই কবুতরগুলা অনেকটাই অসুস্থ ছিল, মানে ভালোভাবে খাইতে পারতো না, মানে উঠতে পারতো না, বেশি একটা সবসময় ঝিম মেরা ছিল। তো এখন ছেড়ে দেওয়ার কারণে রোদ বৃষ্টি এগুলোর আবহাওয়া পায়া এগুলোর যে ভিটামিনের যে ঘাটতি ছিল এগুলো আর কি পূরণ হয়ে গেছে। তো আমি আমার কবুতরকে মাসে অনেকবার ভিটামিনের ওষুধ দেই, পরে কৃমির কোর্স করাই 3 মাস পর পর। তো মোটামুটি এখন সুস্থ আছে। কিন্তু আরেকটা ব্যাপারে আমার জানার খুবই দরকার, যারা যারা কবুতর পালেন তাদের কাছে একটা প্রশ্ন, যে আমার একজোড়া কবুতর মানে 1 মাস আগে ডিম দিয়েছে, বাট বাচ্চা নষ্ট হয়ে গেছে, পরে আর ডিম দিতেছে না, মানে 1 মাস পার হয়ে গেল এখন আর নতুন ডিম দিতেছে না। এটা কী জন্য হইতেছে আমি তো বুঝতে পারতেছি না। আর বাকি কবুতরগুলো ভাই এখনও জোড়াই নিতেছে না, কি বয়সের সমস্যা নাকি সেটাও বুঝতেছি না। তো যেহেতু কবুতরগুলো কিনেছি কিছুদিন হলো, এখনও বাসায় ভালোভাবে চেনে নেয়, সেই জন্য হয়তো এই সমস্যা হইতেছে। তো আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো হাট থেকে আমি যখন আগে কবুতর কিনতাম তখন অনেকটাই লস খাইতাম, মানে ভালো কবুতর দেখে আনতে পারতাম না। কিন্তু এখন ইদানিং ভালো কবুতর চিনি, আর ভাই মানুষের বাস খাইলে পরে শেখে, এটাই হচ্ছে আসল কারণ। তো এখন ভালো ভালো কবুতর চিনি আর নিয়ে আসতে পারতাছি। আর এখন কবুতরগুলো অনেক সুস্থ, মানে ঝিম্মেরা বসে থাকে না। আগে ঘরে যখন পালতাম সারাদিনই মানে কত, যেমন গ্রিড সব কিছু ট্রিটমেন্ট করার পরেও দেখা গেছে যে ঝিম্মেরা বসে থাকে, 2 দিন পর পর কবুতর নষ্ট হয়ে যায়।
তো এরকমভাবে অনেক টাকা কবুতর নষ্ট করে ফেলছে। আসলে কবুতর একটা শখের জিনিস। আপনাদের যাদের শখ তারাই তো ভিডিও দেখতেছেন, বুঝতেছি। যাদের কবুতরের প্রতি কোনো ইন্টারেস্ট নাই তারা তো আর ভিডিও দেখবেন না। তো কবুতর নিয়ে যাদের খুবই শখ তাদেরকে বলি ভাই, কবুতর একটা এমন মানে পাখি, যেটা প্রাণী, যেটা আর কি খুবই ভালো লাগে। যে ওরা খাইতেছে এটা দেখতে ভালো লাগে, পরে ওরা উড়তেছে, ডাকতেছে, এগুলো সব কিছু আর কি ভালো লাগে। তো আমি জানি না কবুতর নিয়ে কতদিন থাকতে পারবো, তবে আমি চেষ্টা করবো রাখার জন্যে, কিন্তু নষ্ট হয়ে যায় আমার বাড়িতে খুব, কারণ আমি ঘরের ভিতরে পালতাম। তো এখন বাইরে পালার পর দেখা যাচ্ছে ভালো সুস্থ। এখন যদি ওরা ডিম বাচ্চা করে তাহলে ভালো কিছু হবে। তো আমি আবার উপরে উঠে দেখি যে কবুতরগুলো কী করতেছে। তো ওদের খাওয়া দাওয়া সব শেষ। তো আমি দিনে আর কি অনেকবার খাওয়ানোর চেষ্টা করতেছিলাম যাতে ওদের আর কি পেট ভরা থাকে। তো ওরা সবাই টিনের যে ওই যে চালের যে ফাঁকা অংশ এখানে বসে বসেছিল। অনেকজন গাছেও গিয়েছিল, তবে গাছ থেকে নেমে গেছে। আর ভাই কালকে একটা কবুতর যে হারাই গেছে, খুবই কষ্ট লাগতেছে ওটার জন্য। আরেকটা কথা ভাই, ওই যে শাক দেখতেছেন আপনি, কুই শাক, মানে আপনার গ্রামের ভাষায় যেটাই বলে, ওই শাকগুলো আমার কবুতর কেন জানি ঠুকরে ঠুকরে খায়া ফেলে। তো এই ব্যাপারে একটু পরামর্শ চাই, আসলে কি সত্যি কবুতর এই যে গাছের লতা পাতা কিংবা শাক খায় কিনা একটু বলবেন। তো আমার কবুতরগুলো কেন জানি এই শাকগুলো খায় শেষ করে ফেলতেছে, ওরাই ভালো জানে। আর ওরা পানি খাইতেছিল ঠুকরে ঠুকরে, মানে পানি খাওয়ার জন্য দিচ্ছে, ওরা ওইগুলো না খায় বৃষ্টিতে একটু একটু পানি পড়তেছে, ওরা ওইগুলো আর কি করে করে খাইতেছিল। তো আজকে বৃষ্টির দিনে যতটুকুই খারাপ লাগতেছে, তবে একটু ভালো লাগতেছে, কারণ কবুতরগুলো দেখে অনেক ভালো লাগতেছে। সবাই বাসা থেকে অন্য জায়গায় যায় নাই, অন্যদিন যায়। আজকে আর কি বাসার ভিতরে বসেছিল। আর আমার কবুতরের ভিতরে আমাদের বাসার সবচেয়ে ভালো কবুতর হচ্ছে ওই নটটা। তো এই কবুতরগুলা মানে খুব শখের ছিল, কিন্তু জানি না কতদিন টিকাতে পারবো। এই দেখেন ওরা খাইতেছে আবার বাসায় মানে আসতেছে। আর এই দুইটা জোড়ার কথা বলেছিলাম যে 1 মাস আগে ডিম পাড়ার পর বাচ্চা নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনও ডিম পারতেছে না। আমি অনেকবার মিটিং করতেও দেখলাম, কিন্তু আবার অনেক মানে খেয়ারকুটো নিয়ে আসার বাসায় জমা করলো, কিন্তু এখনও ডিম পারে নাই। বা এটার আসল রহস্য আমি বুঝতেছি না। আপনারা যারা বোঝেন অবশ্যই একটু জানাবেন। আর আমাদের কবুতরের যে মানে আমি যে আমাদের যে আশেপাশে যে বাসা বা অনেক সুন্দর জায়গা, কবুতর সুন্দরকে থাকতে পারবো। মানে যদি আমি 500 কবুতর পালি তাহলে কোনো সমস্যা নাই, অনেক সুন্দর। মানে যে গাছ আছে, পরে টিনিয়া আছে, অনেক জায়গা, মানে অনেক সুন্দর করে আর কি। তো আগে একটা ছোট ভুল করেছিলাম যে আমি ঘরের ভিতরে পালতে চাইলাম, কিন্তু আমার মন মানসিকতা ছিল যে আমি ঘরে পালবো, কবুতর বাইরে বের করবো না, কারণ বাইরে বের করলে জমিতে উল্টাপাল্টা জিনিস দিলে হয়তো খায়া কিছু একটা হইতে পারে, ওগুলো ভয়ে আর কি বাইরে বাড়ি করতাম না। কিন্তু যে আমার কবুতর এভাবে নষ্ট হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো এখন আপাতত দেখা যাচ্ছে যে না, সুন্দরই হচ্ছে, কবুতরগুলা ভালোভাবে চলাফেরা করতেছে। এবং ঝড় বৃষ্টি যেটাই আসুক না কেন, ওরা আর কি সুন্দর ওড়াফেরা মানে এখন অনেক দূর ওড়ে ভাই, মানে অনেকক্ষণ ওড়ে আকাশে, অনেকক্ষণ থাইকে আবার আসে, এগুলাই খুব ভালো লাগে। আসলে কবুতর কি আর, এই জিনিসগুলোই আর কি আমাদের অনেক ভালো লাগে। তো আমি আর কি দেখতেছেন যে আমাদের এখানে মসজিদও আছে, তো আমরা মানে আমার কবুতরগুলো অনেক জায়গায় যাইতে পারবে, এখানে মানে আশেপাশে অনেক জায়গায় যাইতে পারবে। আমি যদি 500 কবুতর এখানে লাগাই তাহলে মনে হয় না কোনো সমস্যা হবে। তবে একটা কথা কি, যে আমার পাশের বাসায় মানুষ কবুতর পালে, ওদের ওইখানেও যায়, মানে দু একটা বাড়ি পরে কবুতর চলে যায়, মানে কি বলবো, এবার মানুষের বাসা আনতে যাইতেও লজ্জা লাগে, সেজন্য যায় না। তো ওরা খাওয়া দাওয়া পরে এখানে পানি দিয়েছে, পানি খায়। আবার এই যে আবার বিকেলে এইদিকে একটু খাইতে দিলাম, ওরা কি সুন্দর খাইতেছে। তো ভাই বৃষ্টির দিনে একটু সমস্যা হয় কবুতর, তবে আপনি যদি একটু ভালোভাবে যত্ন নেন অবশ্যই কবুতর খাইতে আবার চলে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এগুলা ভিডিও শুধু কবুতর লাভাররা, মানে যারা কবুতর বেশি পছন্দ করে তারাই দেখবে, কারণ ভাই এখানে ভিডিও যতই নর্মাল হোক না কেন, যে কবুতর যারা মন থেকে ভালোবাসে তারা একটু হলেও মজা পাবে। কারণ ভাই কবুতর আমরা বাইরে দেখলে অনেকক্ষণ তাকায় থাকি, এটা আর কি। ধন্যবাদ।